আসসালামু আলাইকুম। আজকে আমরা বেগুনের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি দেখব। তার জন্য আমরা বেগুনগুলি প্রথমে চাকচাক করে কেটে নিয়ে তার মধ্যে ব্যাটার করে নিলাম। চালের গুঁড়ো, হলুদ, লবণ এবং মরিচ 30 মিনিটস রেখে দিলাম ম্যারিনেট করার জন্য। এটার যে মেইন ট্রিক্স, তেঁতুলের সাথে চিনিটা গুলিয়ে রেখে দিলাম। এখন অল্প তেলে সুন্দরভাবে ভেজে নিতে হবে বেগুনগুলি। ঢেকে দিলাম বেগুনগুলি কিছুক্ষণ, যেন ভেতর থেকে সিদ্ধ হয়ে যায়। বেগুন ভাজা আমাদের কমপ্লিট। এখন একটা প্যানে দিয়ে দিলাম কাঁচা জিরা এবং দিয়ে দিব দুটো শুকনো মরিচ, কারণ এটা আচারের ভাইব আসবে, দ্যাটস ওয়াই কাঁচা মরিচ না দিয়ে শুকনো মরিচটা ম্যান্ডেটরি। এখন দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি এবং কন্টিনিউয়াসলি নাড়তে থাকলাম। এবার একে একে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়ো, হলুদ এবং মরিচের গুঁড়ো 2 চামচ করে, এবং সাথে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এরপরে ভালোভাবে মশলাগুলি মেখে নিব এবং মশলা মাখার পরে যখন হয়ে যাবে বেরেস্তার মতন করে পেঁয়াজগুলো, তখন দিয়ে দিলাম তেঁতুলের সেই গুলিয়ে রাখা টকটা। ঠিক এখন থেকে আপনি স্মেলটা পাবেন যে আচারের একটা স্মেল পুরোপুরি আপনার মশলা থেকে আসছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ। এখন আমরা কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো, নিচে লেগে যেন না যায়। এরপরে দিয়ে দিলাম কিছুটা পানি, ওই তেঁতুলের টক যেটাই ছিল সেটার মধ্যে করে। এখন আমরা দিয়ে দিব যার নাই কোনো গুণ, সেই বেগুন আমরা এখন দিয়ে দিব, যেন বেগুনের অনেক গুণ হয়। অ্যান্ড ট্রাস্ট মি, এভাবে যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে কখনোই আমাদের এই কথা শুনতে হবে না যে বেগুনের কোনো গুণ নেই। এনিওয়েজ, ঢেকে দিয়েছিলাম, এখন আবার উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, নিচে যেন লেগে না যায়, কারণ নিচে লেগে গেলে আচারের স্মেলটা আসবে না, এবং এই রান্নাটায় নিচে লেগে যাওয়ার ক্যাপাসিটি অনেক বেশি থাকে। যেহেতু বেগুন অনেক সফট একটা ভেজিটেবলস, তাই বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই। আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট, তাই বারবার নেড়েচেড়ে দেখছি সব কিছু ঠিক আছে কিনা। একটু সময় ঢেকে দিলাম। এখন আমাদের রান্না ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। এখন জাস্ট একটু ধনিয়া পাতা অ্যাড করে নিব। 2-3 মিনিটের জন্য রেখে দিলেই আমাদের পুরোপুরি রান্না কমপ্লিট। গরম ভাত এবং রুটির সাথে এটা পারফেক্টলি যায়।